আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ফ্রুট পাউন্ড কেক তৈরি করে দেখাবো। এই কেকটি আমার কাছে খুবই স্পেশাল একটি কেক, এটি সবারই পছন্দের একটি কেক। এই রেসিপিটা নো ফেল রেসিপি, আপনারা যে কেউ বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও কেকটি একেবারে পারফেক্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই। প্রথমে একটি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। কর্নফ্লাওয়ারটি দিলে কেকটি বেশ সফট হয়। 1 চা চামচের অর্ধেক পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ। এখন ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের। আমি সব সময় এই ভ্যানিলা পাউডারটাই ইউজ করে থাকি, এর ফ্লেভারটা বেশ ভালো। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এখন এই শুকনো উপকরণগুলো আমি চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য আরেকটি বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। প্রথমে নর্মাল স্পিডে দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন ইলেকট্রিক বিটারটি ফুল স্পিডে দিয়ে আরও 4 মিনিট বিট করে নিব। এর মাঝে অবশ্যই ইলেকট্রিক বিটারটি মাঝে মধ্যে রেস্টে রেখে দিয়ে এরপরে বিট করে নিতে হবে, তাহলে ইলেকট্রিক বিটারটি অনেক দিন লাস্টিং করবে। এই কেকটি তৈরি করার জন্য ডিমটাকে ফোম করার কোনো দরকার নেই। তো ডিমটি বিট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। কেকটির কালার সুন্দর আনার জন্য আমি খুবই সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করছি, এটি না দিলেও কোনো সমস্যা নেই। 1/3 চা চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি। এখন আবার একটু বিট করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি অরেঞ্জ ইমালশন না থেকে থাকে তাহলে আপনারা মালটার যে উপরে খোসার অরেঞ্জ কালারের খোসাটি আছে সেটি আপনারা একটি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর তাও যদি হাতের কাছে না থেকে থাকে তাহলে আপনারা 1 চা চামচ ভিনেগার দিয়ে দিবেন। তো আমার সব উপকরণগুলো ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এই বাটির লিকুইড মিশ্রণগুলো অন্য একটি বড় বাটিতে ট্রান্সফার করব। আর ইচ্ছে করে আমি ছোট বাটির মধ্যে ডিমটি বিট করে নিয়েছি, তাহলে ডিমটি খুব তাড়াতাড়ি ফোমি হয়ে যায়। এখন ডিমের এই লিকুইড মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাইডে রাখা ময়দার শুকনো উপকরণগুলো। আর শুকনো উপকরণগুলো একেবারেই সব দেইনি, আমি 2 বারে মিক্সড করব। আর এই মিশ্রণটি তৈরি করার জন্য আস্তে ধীরে মেশাতে হবে, এমন কিছুই নয়। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে এই শুকনো উপকরণগুলো ডিমের সাথে মিক্সড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটি একদম রেডি। এখন আমি অন্য একটি বাটির মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ফ্রুটি বাদাম, কিশমিশ ও কিছু মোরব্বা কুচি করে নিয়েছি। ফ্রুটিটা একদম অপশনাল, আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো এখন হাত দিয়ে ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি। এতে করে যখন আমরা কেকের ব্যাটারের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ইউজ করব সেই পর্যায়ে কেকের একেবারে তলনিতে জমা হবে না। তো এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এক্সট্রা ময়দাগুলো ছেঁকে নিচ্ছি। এখন কোট করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো একটু পাশে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি কেকের ব্যাটারের কাছে। এখানে একটি 8 ইঞ্চি পাউন্ড কেকের মল্ড নিয়েছি, তবে 7 ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয়। তো এই কেকের মল্ডে আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিচ্ছি। কেকের মল্ডে কিছু পরিমাণে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন পাশে রাখা ময়দায় কোট করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। বাকি থাকা কেকের ব্যাটারটিও আমি এর উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি। আবারও ড্রাই ফ্রুটস এর উপর দিয়ে দিচ্ছি। আমার কাছে ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে কেকটি বেক করে নিব।
কেকটি বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্রেনার দিয়ে নিচ্ছি। স্ট্রেনারের উপরে আমি কেকের মলটি রেখে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পর। দেখুন আমার কেকটি একেবারে হয়ে গিয়েছে, কাঠির মধ্যে একটুও লেগে আসছে না। দেখুন কেকটির উপরের সাইডে কিন্তু আমার ব্রাউন কালার হয়নি, তবে আপনারা যদি ব্রাউন কালার আনতে চান সেক্ষেত্রে একটি ট্রিক অবলম্বন করতে হবে। তবে এভাবেও কিন্তু কেকটি দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু টেস্টের কমতি হবে না। কেকের উপরের অংশে ব্রাউন কালার করার জন্য তার ট্রিক হচ্ছে কেকটি খুবই সাবধানের সাথে উঠিয়ে এরপর উপর করে ওই স্ট্রেনারের উপরে কেকটি বসিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে এভাবেই মিডিয়াম টু লো হিটে জাল করে নিতে হবে মিনিমাম 20 মিনিটের মতো। যেহেতু কেকের টেস্টের কোনো পরিবর্তন হবে না, তাই আমি খুব বেশি এভাবে কেকটি রেখে ব্রাউন কালার করে নিব না। জাস্ট 5 মিনিটের মতো রেখে আমি কেকটি উঠিয়ে নিচ্ছি। এখন একটি নাইফের দ্বারা কেকের মল্ড থেকে কেকটি ছাড়িয়ে নিয়ে এরপর মল্ড আউট করব। কেকের কাগজটি আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কেকটি কতটা সফট হয়েছে। কেকটি একটু আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে। ড্রাই ফ্রুটসগুলো কেকের সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে আছে। একেবারে কেকের নিচে ড্রাই ফ্রুটসগুলো জমা হয়ে থাকেনি। এই কেকটি কিন্তু ভীষণ একটি মজার কেক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।